নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। তো আমি একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটাতে একটা বেশ ভালো ডায়লগ রয়েছে যে কেউ বাংলাদেশে যাবে না, কারো বাবার ক্ষমতা নেই বাংলাদেশে পাঠানো। এরকমই একটা ছোট ভিডিও ক্লিপ আমি আপনাকে দিচ্ছি এবং সেটা আপনারা একটু দেখুন। তারপরে আমি কিছু কথা বলি যে বাংলাদেশে কেউ যাবে না, কারোর বাবার ক্ষমতা নেই বাংলাদেশে পাঠানো। তো দেখা যাক। কেউ বাংলাদেশে যাবে না, কারো বাবার ক্ষমতা নেই বাংলাদেশে তাড়িয়ে দেবে। যদি বাংলাদেশে যেতে হয় তাহলে শুভেন্দু অধিকারী আগে যাবে। আমরা সবাই জানি ওর মা বাংলাদেশ থেকে এসছে। কেউ বাংলাদেশে যাবে না, যদি যেতে হয় শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী সবার আগে যাবে, কারণ আমরা সবাই জানি তার মা বাংলাদেশ থেকে এসছে। তাহলে এবার এই ভিডিওটা দেখুন তো, এই ভিডিওটা আমি দিচ্ছি, এটা একটু দেখুন। দেখেছেন, মানে ইনি যে কথাটা বললো, ওনাকে আমি চিনি না, ওনার নাম জানি না, নামটা জানলে একটু বলবেন। যে বাংলাদেশে কেউ যাবে না, কারোর বাবার ক্ষমতা নেই বাংলাদেশে পাঠানো। তাহলে এই যে যে মানুষগুলো বাংলাদেশ চলে যাচ্ছে, তো এদেরকে একটুখানি আপনি তাহলে ডেকে নিয়ে এসে আপনার বাড়িতে জায়গা দেন। কারণ কারো তো বাবার ক্ষমতা নেই যে বাংলাদেশে পাঠাবে, কারো বাপের ক্ষমতা দরকার নেই। যারা অবৈধভাবে এদেশে এসছে এবং তারা নিজেরাই বুঝতে পেরেছে যে আর থাকা যাবে না, এতদিন যা থেকেছি অনেক কিছুই করেছি, আর সম্ভব না, এবার আমাদেরকে দেশে ফিরে যেতে হবে। যার জন্য দেখুন বাংলাদেশ বর্ডারে হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং যত তাড়াহুড়া করছে, যত তাড়াতাড়ি বাড়ি যাব, যত তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ এটা তো তাদের বাড়ি নয়, এখানে এসে তো অবৈধভাবে রয়েছে। এখন তো সরকার থেকে যখন বলা হয়েছে যে অবৈধভাবে এখানে রাখা যাবে না, সে কারণে এরা বুদ্ধিমানের কাজ করেছে, এরা চলে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, বাইরের কান্ট্রিতে দেখুন তো, আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, এই সমস্ত বিভিন্ন যে কান্ট্রিগুলো আছে, সেই সমস্ত কান্ট্রিগুলোতে অবৈধভাবে গিয়ে বিনা পাসপোর্টে গিয়ে থাকতে পারবেন। ও, বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসাটা তো খুব সোজা, ওই কাঁটাতারার বেড়াটা রয়েছে যেখান থেকে ওই তলা দিয়ে হচ্ছে হামাগুড়ি দিয়ে চলে আসা খুব সোজা, তার জন্য না এখানে এসে থেকে যাওয়া এবং দীর্ঘ 5 বছর 10 বছর ধরে থেকে যাওয়া। এই যে বড় বড় বাতলিংদা দিচ্ছেন না, কেউ বাংলাদেশে যাবে না, কারোর বাবার ক্ষমতা নেই বাংলাদেশে পাঠানো, এই তো সব মানে ঢলঢলায় সব যাচ্ছে, আরও যাবে। যত অবৈধ অনুপ্রবেশকারী এই ভারতবর্ষে রয়েছে প্রত্যেকে যাবে। মানে অনুপ্রবেশকারী যে বাংলাদেশি মুসলিম, মানে এটা বুঝতে হবে, যে সমস্ত মানুষজন অমুসলিম, যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে এদেশে এসছে, তারা যাবে না। যে সমস্ত মুসলিমরা অবৈধভাবে এই ভারতবর্ষে ভূখণ্ডে এসে বসবাস করছে, তাদেরকে সকলকেই যেতে হবে। তো সুতরাং দেখতেই পাচ্ছেন, অবৈধভাবে এসছে বা অটোমেটিক্যালি বাড়ি চলে যাচ্ছে। তো এই ধরনের বড় বড় বাতলি দেবেন না, ঠিক আছে? নমস্কার।